তো ফুটবল বিশ্বকাপ। তো আমি ভাবতেছি এই সময় মানে বিশ্বকাপের সময়ে, বিশ্বকাপের আগে, বিশ্বকাপের পরে কিছু ভিডিও করব ফুটবল নিয়ে। কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি। আমি আর বিশেষজ্ঞ তো নই। জাস্ট এমনি ফেসবুকে এসে কথাবার্তা বলা হাবিজাবি। কি হলো না হলো সেটা নিয়ে একটু কথাবার্তা বলা। তো শুরুতেই আসা যাক আসলে নেইমার প্রসঙ্গ। নেইমার কি আসলে শেষ পর্যন্ত আনচেলত্তির দলে জায়গা পাবে? আর যদি থাকে তাহলে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন কতটুকু সাকসেস হবে? তো এরই মধ্যে মানে প্রাথমিক যে দল দিয়েছে ব্রাজিলের তার মধ্যে নেইমার আছে, ফাইন। তো কাল পরশু 26 জনের চূড়ান্ত দল দিতে পারেন আনচেলত্তি। সেখানে নেইমারের থাকবে কি থাকবে না এটি নিয়ে বড় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কিছুদিন আগে তো তার মধ্যে পারফরমেন্স তো তার অলওয়েজ বেটার, খুবই ভালো। কিন্তু তার যদি চোট না হতো, মানে ইনজুরিতে না পড়তো, তাহলে সে অনেক দূরে যেতে পারতো। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, সে কিছু কিছু সমালোচনার মুখে জড়াই গেছে। কীরকম সমালোচনা? গত কয়েক সপ্তাহ আগে, মানে কয়েকদিন আগেই সে রবিনহুড যে ছেলে, রবিনহুড জুনিয়র, তার সঙ্গে সান্তোসের যে ট্রেনিং, সেখানে একটা গন্ডগোল পাকাইলো। পরবর্তীতে একটা ক্ষমা চাইছে, মিউচুয়ালি বোঝাপড়া হয়ে গেছে, দুজনে মিউচুয়ালি মিলমিশ গেছে, ফাইন। কিন্তু আজকে রাত্রে যেটা করছে নেইমার, সেটা আবারও তাকে সমালোচনা অথবা আবারও তার একটা হয়ে গেল। কী রকমের? আজকে ব্রাজিল সিরিয়াতে সে খেলতে নামছে সান্তোসের হয়ে, তো হারছে 3-0 গোলে। এই ম্যাচের 65 মিনিটসে যেটা হলো, সে একটু চোটের কারণে, মানে আঘাত পাওয়ার কারণে সে গেল হচ্ছে একটু মানে মাঠের বাইরে। তো ওই সময় নিচ্ছে, কিন্তু ওই সময় হচ্ছে সান্তোসের মানে বদলি সাবস্টিটিউট করার সময় হলো কি, ওই যে ফোর্থ রেফারি, সে হচ্ছে নেইমারকে বদলি করে ফেলছে ভুলে। এখন এটা নিয়ে তো অবস্থা খারাপ। কী রকমের খারাপ! নেইমার পরবর্তীতে যেটা হয়েছে, লিস্টটা মানে ভুলে যে করে ফেলছে। নেইমার যেখানে আনচেলের থেকে প্রমাণ দেওয়ার করার জন্য বসে আছে, সেখানে তার 65 মিনিটসে নেমে যেতে হয়েছে। পরবর্তীতে সে রাগ ক্ষোভ থেকে যে লিস্টটা ছিল সেটা ক্যামেরার সামনে দেখাইলো। মানে ঘটনা, তার মধ্যে মাত্র হারছে, তার মধ্যে সে পুরো মিনিট খেলতে পারে নাই, পুরো 90 মিনিটস খেলতে পারে নাই। তার মধ্যে একটা বিতর্ক, সেই বিতর্কের পরবর্তীতে যা হবে হোক, মানে যেটা নেইমারের বিপক্ষে গেছে বলতে গেলে, কারণ তার তো আসলে এমনিতে ম্যাচ হেরে গেছে, তার মধ্যে তাকে বদলি হিসেবে নামে যেতে হয়েছে, একটা বিতর্ক তৈরি হয়ে গেছে এবং রেফারির প্রতি সে খুব ছাড়ছে। সব কিছু মিলে আসলে নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। মানে আলটিমেটলি 34 ইয়ার্স হয়ে গেছে। গতবার সে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেললো, হ্যাঁ, সে যে ম্যাচটা লাস্টে তারা ট্রাইব্রেকারে হারিয়ে গেল, সেই ম্যাচে তো নেইমার দুর্দান্ত। তো ওই যে বিশ্বকাপের সময় যদি হেক্সামিশন ফিল আপ হয়ে যেত ব্রাজিলের, তাইলে মনে হয় না নেইমার এই 34 ইয়ার্সে নিজেকে এভাবে চ্যালেঞ্জ জানায় আবার মাঠে আসতো। তার সময় ক্রিস্টিয়ানো রোনালদো 41 ইয়ার্সে গিয়ে বিশ্বকাপ খেলতেছে, মেসি 37 ইয়ার্সে যায় বিশ্বকাপ খেলতেছে, অথচ নেইমার তাদের, হ্যাঁ, ব্যালন ডিওর না যেত, কিন্তু নেইমার মেসি রোনালদো সময়ের সেরা তারকাদের একজন। তাকে বিশ্বকাপে চোটের কারণে বসে থাকতে হচ্ছে, অথবা দলে জায়গায় পাবে কিনা সেই শঙ্কায় থাকতে হচ্ছে। ব্রাজিলের সর্বোচ্চ গোলরক্ষক, মানে গোল স্কোরারকে। সো এটা আসলে কষ্টের ব্রাজিলের সমর্থকদের জন্য, ব্রাজিলিয়ানদের জন্য, নেইমারের জন্য, নেইমার ভক্তদের জন্য। কিন্তু নেইমারকে রাখলে আসলে আনচেলত্তি কতটুকু সাকসেস হবে? সে আসলে ফিট ফিট প্লেয়ার চাইতেছে, মানে প্রতিভা কম হোক কিন্তু ফিট প্লেয়ার। নেইমার তো আসলে আনফিট। সে যদি ড্রেসিং রুমে থাকে এবং সে যদি চোটে পড়ে যায় কোনোভাবে মাঠে, তো সেক্ষেত্রে ব্রাজিলের আসলে অল্টারনেটিভ কী হতে পারে, কী করবে না করবে, সেটা নিয়ে আনচেলত্তি তো অভিজ্ঞ কোচ, সে আসলে ভাবতেছে। তো নেইমারের মতো একটা প্লেয়ারকে ড্রেসিং রুমে সামলানো অনেক বিষয় থাকে। এবং তার যদি 2014-তে যেটা দেখছিলাম আমরা, নেইমার চোটে পড়ছে, কোমরে আঘাত পাইছে, এরপর থেকে ব্রাজিল পরবর্তীতে পরের ম্যাচে জার্মান বিপক্ষে বিধ্বস্ত, 7-1 গোল খাইলেও সেমিফাইনালে। সো এখন, তখন তো নেইমার নির্ভর ছিল। ইভেন গত বিশ্বকাপে অনেকটি নেইমার নির্ভরতা কাটায় ওঠার যে বিষয়টা, সেটাও ছিল। কিন্তু এবার আনচেলত্তি চায় আসলে কোনো একটা খেলোয়াড়ের ইয়াতে না থাকুক, মানে নির্ভরতা না থাকুক, সে জায়গা থেকে সে হয়তো নেইমারকে চাইতেছে না। এবং কিন্তু তা তো রদ্রিগোও নাই। হ্যাঁ, সেই জায়গায় কি হইতে পারে ব্রাজিল আসলে হেক্সামিশন কি হইতে পারে? মানে এবারেও কি তারা কোয়ার্টার ফাইনাল, ফাইনাল কি দেখবে না? নেইমার কি খেলতে পারবে বিশ্বকাপ? অনেক প্রশ্ন থেকে গেল।